আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আলহামদুলিল্লাহ। মিনু সুলতানা ব্লগে স্বাগতম আপনাদের। আজকে নতুন একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম। এটা আমার মায়ের রেসিপি বলতে পারেন। তো আমি এখানে কিছু ঢেঁড়স আর আলু নিয়েছি। এটা মানে ভিন্ন স্বাদের একটা ভিন্ন রকম আইটেম। জানি না আপনারা কখন খেয়েছেন কি না, ইচ্ছে হলে ট্রাই করতে পারেন, কারণ খুবই খরচা কম এবং মাছ মাংসের পাশাপাশি একটা রেসিপি রাখতে পারেন। তো আমি ঢেঁড়স আলুগুলো নিয়ে আমি একটু আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ এবং তেল দিয়ে পরিমাণ মতো আমি এটা হাতে সুন্দর করে মেখে নিব। এটা হাতে মাখা একটা রান্না বা আইটেম বলতে পারেন। তা আমি এগুলো যখন মশলাগুলো সব পরিমাণ মতো দিয়েছি, আমি প্রত্যেকটা ঢেঁড়সের গায়ে মশলাগুলো মেখে মেখে দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো লেগে যায়। কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন কাইন্ডলি। মিনু সুলতানা ব্লগে আপনাদের স্বাগতম। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, মন চাইলে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আমি হাতে মেখে একটু হাত ধুয়ে কোনোরকম পানি দিয়ে বসিয়ে দিলাম। তো যখন অর্ধেকটা হয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে সবটা সিদ্ধ হয়ে যায়। দেখেন কালারটা কিন্তু দারুণ হয়েছে। এই সবজিটা আমরা বলি ঢেঁড়সের পাতুরি, আপনারা কি বলেন জানি না। তো আমাদের বিক্রমপুরে পাতুরি বা চচ্চড়ি তরকারিটা অনেক হয়, যার জন্য আমরা খুব পছন্দ করি, কারণ মেইন ডিশ না হলেও এটা পাশাপাশি ডিশ দারুণ হয়। তো যখন হয়ে আসছে আমি ধনিয়া পাতা দিছি এবং সাথে কিছু কাঁচামরিচ দিছি। এই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো লেগে থাকলে জানাবেন। আসসালামু